রোজা রাখলে লাভ কার? আমি রোজা রাখবো, লাভ আমার। এরপরেও আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা রোজা রাখবে নিজের লাভের জন্য, আমি রোজা রাখবো আমার লাভের জন্য। আমার মা বোনেরা রোজা রাখবে তাদের লাভের জন্য। রোজা রাখবে যে লাভ তার হবে, যে রাখবে না ক্ষতি তার হবে। তো আমাকে না খাওয়ায় রাইখা আমার মওলার কোনো লাভ নাই, আমাকে না খাওয়াই রাইখা আমার লাভ। কার লাভ? আমি যে রমজানের দিনের বেলায় না খাইয়া থাকলাম, এটা লাভ আমার মওলার না, এই লাভটা হলো আমার। কার লাভ? আমার লাভ, আমার লাভ। আমার লাভের জন্য আমার মওলা আমাকে হুকুম দিয়েছেন, বান্দা রমজানে সুস্থ মানুষের জন্য দিনের বেলায় খাওয়াকে আমি আল্লাহ হারাম করলাম। রমজানে সুস্থ মানুষের জন্য দিনের বেলায় খাওয়া কি বলেন? জোরে বলেন, হারাম। রমজানে সুস্থ মানুষের জন্য, নারী হোক আর পুরুষ হোক, উপযুক্ত বয়স্ক সাবালক সাবালিকা, নারী পুরুষের জন্য রমজানের দিনের বেলায় খাওয়া কিন্তু হারাম। খাবা মনে করবা হালাল খাইতেছি না, ওই খাওয়াটা তোমার জন্য হারাম। রমজানের দিনের বেলায় রোজা রাখবা, রাতে তারাবি আদায় করবা, বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জত তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বুখারীর হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের আমলগুলো বনি আদম নিজের জন্য করে। আর রমজানের রোজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজানের রোজাগুলো আমার বান্দা শুধুমাত্র আমার জন্যই রাখি। কার জন্য রোজা রাখে বান্দা? কার জন্য? আল্লাহ বলেন, বান্দা তোর লাভের জন্য তুই রোজা রাখলি, তবে লাভ তোর। আবার আল্লাহ ঘোষণা দেয়, তোর জন্য রোজা রাখছিস ঠিক আছে, তবে ওইটা আমার জন্য হইছে। যেহেতু আমার জন্য হইছে, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দিবে রোজার প্রতিদান।